আসসালামু আলাইকুম দর্শক, মাস্টার শেফের দিন। মাস্টার শেফ না, জুনিয়র শেফ, জীবনের গল্প জুনিয়র শেফ। ইনশাআল্লাহ সিজন 1 আমরা আরও সিজন করব যদি আমরা এটাকে ভালো করে এক্সিকিউট করতে পারি। রান্নাঘর থেকেই শুরু। আমরা খুব এক্সাইটেড, স্পেশালি আমি অনেক চিন্তা করতেছি কীভাবে ভিডিওটাকে সুন্দর করে সাজানো যায়, কীভাবে সুন্দর করে দেখানো যায়, সেইটা নিয়ে বেশি চিন্তা করতেছি। আমাদের কন্টেস্টেন্টরা এখনও আসে নাই। এখন বাজে আসসালামু আলাইকুম ভাই। এখন বাজে 8:50 আর আমাদের ব্রেকফাস্ট আমরা তাড়াতাড়ি করে নিব। করে নিয়ে আমরা কিছু প্রিপারেশন আছে সেগুলার দিকে চলে যাব। তাড়াতাড়ি করে রান্না করো। আজকে আম্মু তাড়াতাড়ি রান্না করবে সব কিছু, একটু এই জন্য কাটা বাছা তাড়াতাড়ি করা হচ্ছে। আমাকেও বাজারে নিয়ে যাবে। এখন আমি বলছি বাজারে যদি না, বাজারে না, যদি তুমি ক্যামেরা নিয়ে যে কোনো একটা কন্টেস্টেন্টের সাথে যেতে পারো তাহলে একটু ভালো লাগবে। দর্শকরা মনে করো যে ওদের এক্সাইটমেন্টটা দেখতে পারবে, তুমি যদি একটু ক্যাপচার করতে পারো। এইটাই হলো কথা। আমি একটাতে কৌশিক একটাতে, তুমি একটাতে। আর আম্মু হলো রান্না করবে আজকে দেশি মুরগি, একটা সবজি আর ডাল। আর ডাল, হ্যাঁ। আজকে হচ্ছে শর্টকাটের মধ্যে আমরা রান্না বান্না কমপ্লিট করার প্ল্যান। এই হলো ঘটনা। আমাদের কন্টেস্টেন্টের চুলা রেডি। রুশো, কি অবস্থা? ভালো। কনফিডেন্স? ভালো। শাবাশ, আলহামদুলিল্লাহ। চুলা ইজ রেডি। উপরে আমাদের ছাদে দুটো চুলা আছে। আলামিন, কি অবস্থা? যারা যারা আলামিনের নাম গেস করছিলেন তাদের জন্য একটা করে লাইক। কই বাকিরা? সবাই বাসায় ইয়া আনতে গেছে, রাহাতে চুলা আনতে গেছে, শাওন আর রাহাত। আর হচ্ছে ইয়ার খবর নেই, তপুর খালি খবর নেই। বানতে বড় বড় না তো ওরা কি করলি? হ্যাঁ, বড় কি করে খাবি? ভাই আমাদের হচ্ছে বেলুন ফুলাফুলির কাজ হচ্ছে একটু ডেকোরেশনের জন্য। এই হলো ঘটনা। তপু সবার দেরিতে আসছে, মানে লুল শালা লুল দেরি বলা যায় না, লুজার লুজার স্ট্র্যাটেজি হতে পারে। এ ঘুম ভালো হয়েছে তবু, নাকি প্ল্যানিং হয়েছে রাতে সারা রাত? স্বপ্ন দেখলাম। স্বপ্নও দেখছে। শাওন ভাই আলুর পুরি আর আলুর চপ বানাই নিয়ে আসছে, তোমাক খাওয়াচ্ছে। আমি সামনে এটা দেখি। কি একবার বল, কি স্বপ্ন দেখলি? আমি এই স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছিস? শাওন ভাই আলুর পুরি না আলুর চপ বানায় আনি শিশির ভাই আর সামনে দিচ্ছে, কিন্তু এই প্লেট না, সাদা রঙের প্লেট। সাদা রঙের। তুই স্বপ্ন কখন দেখছিস? ফজরে না? উপরের দিকে। তাহলে সত্য ঘটনা। হতে পারে হবে আলুর না। চপ। ভাই আলুর চপের কথা শুনলাম, 10 পয়েন্ট দিয়ে দিব। এই, তুই কি স্বপ্ন টপ্ন দেখছিলি নাকি? না, স্বপ্ন দেখি নাকি তোর স্বপ্ন দেখাইছে? ডাইরেক্ট ঘুমাই। ডাইরেক্ট তোর ঘুমাইছিস? কি কি হবে হবে বানাবো তো না। কি রাত? আমার তো ঘুমই হয় না। আমি কি আরে আমি ঘুমাই নাই, আমি টেনশন কিভাবে কি করব। তাহলে আমি আর রাত এক জায়গায়। শাওন ঘুমাইছে? ভাই আমি দুটো ছবি দেখতে দেখতে ছবি কি বাংলা মৌসুমী না সামানার ছবি? হ্যাঁ কি না বাংলা ভাই ছবি নাকি? হিন্দি তামিল তামিল ও। তামিল রেসিপি হবে নাকি? দোসা, ইডলি, সাম্বার? আমি আর আমার ছেলে রেডি হয়ে ছাদে চলে আসলাম। এসে দেখতেছি শাড়ির নিচে কে জানি না, আমার ছেলে বলতেছে নানি ঘুমাই আছেন। শাড়ি দেখে, নানির শাড়ি, আর শাড়ির নিচে হচ্ছে বেলুন, বেলুন ফুলে রাখছে, সেই আনন্দ করতেছে। ভালোই লাগতেছে সবাইকে দেখে। সব প্রতিযোগীগুলো যারা অংশগ্রহণ করে তারা সবাই চলে আসছে, 3 জন 2 5 জন মোট। ভালোই লাগতেছে। বাতাস বেশি তো ওই কারণে শাড়িটা দিয়েছে যেন বেলুন না উড়ে। আর আমি এখন এদের সাথে একজনের সাথে বাজারে যাব। আমি একদম মাস্ক সব রেডি হয়ে আসছি। আমার কাছে যা সুন্দর সুন্দর আইডিয়া আছে, আবার এদেরকে একটু বলবো নাকি? না না, কিছু বলা যাবে না, আচ্ছা, ওরা সবাই প্ল্যান করে আসছে না। তাই তোমরা কি কি বানাবে সব রেডি? শাওন, তোমার কি রাতে যে প্ল্যান করছিলে সকালে চেঞ্জ নাকি অন্য? চেঞ্জ চেঞ্জ না, চেঞ্জ হবে, কারণ তুমি যখন অনেক সময় নিয়ে চিন্তা করবে অনেক কিছু বের হবে। আগে চেঞ্জ করলো। তোমার পারবা? একটাই তো ভাবি, তখন থেকে ওইটা আবার থেকে মনে পড়লো। এইটুকু কালকেরটা পাঠিয়ে এটা কামাল লিস্ট। তোমার প্ল্যান নই, কারো কি রাতের প্ল্যান ঠিক আছে না? সবারই সকালে প্ল্যান করলাম, আবারও রাতে টাকাতে টাকা দিলে কত করছো? আমি 200 টাকা বাজার থেকে বেশি পাই, আমি অবশ্যই দুইটাই করি। 200 টাকা ওঠে, 200 টাকার মধ্যে ছিলি, এবার যদি 100 300 পাও তখন কি করবা? তখন ওই 200 টাকারই করবো, সমস্যা কি? বাকি টাকা ফেরত দেবো। ও এই চালাক আছে। বাজার করলে তো টাইম লাগবে। আর যদি 400 500 পাও, 1000 পাও, হোক সমস্যা নাই, 200 করবো। সবাই একটা অ্যামাউন্ট ধরে নিয়েছে, বুঝছো? মানে তোমরা সেফটির জন্য জিনিসপত্র কিনতে পারো, অপচয়ের টেনশন নিও না যে আমি এটা ইউজ করলাম না হ্যাঁ, দিয়েছি। গাইল খাবা, এমন কিচ্ছু নেই। তুমি যদি চাও তুমি রেখে দিতে পারো, জিনিসটা আর অপচয় হচ্ছে না। মানে কি তোমার ভিডিওতে আরো সুন্দর করতে পারো। আমার ঠোঁট লাল হয়ে গেছে। সব হচ্ছে বেলুন সাজানো শেষ গেছে ওরা দেখতে। আর দেখেন কিভাবে বেলুন সাজাইছে, সব রেডি করতেছে সবাই। গাছের মধ্যে সুন্দরভাবে দেখি সাজানো হয়েছে, ভালোই লাগতেছে দেখতে। ও মরি ও মা, মা আটকে গেছে গাছের ডালে। এই দেখেন, এই আরো যে ছিল গাছে, জি জি আরো ছিল, গাছ থেকে খুলছে, ভালোই লাগতেছে।
সব দৌড়াদৌড়ি হচ্ছে। তপুর দৌড়ানো দেখেন, তপুর যেন চুলা না নিবে, তপু আগেই সব রেডি করতেছে। বুদ্ধিটা ভালো। ই আল্লাহ, নুহিন আম্মু বকা দিবে রে, তুই সব ফেলাফেলি করতেছিস, সব যে যার মতন গাছ দিয়ে মানে রান্নাঘরটা সাজাচ্ছে। তারপরে এই দেখেন তপু কি করছে, তপু গাছে হিট লাগাইস না রে, খবর করবে আমার। তপু দেখেন, তপু তো পুরো রান্নাঘর বানাইছে। তপুর মধ্যে আর্টটা ভালো লাগতেছে। তো আমি আর ভাই বের হয়ে গেলাম। এখন যে কাজটা করবে সেটা হচ্ছে রিক্সাগুলো ঠিক করব। রিক্সাগুলো ঠিক করার পরেই আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করে দিব। এখন সব রেডি করা হচ্ছে, আপনার চুলা সেট করা হচ্ছে, খড়িগুলা রেডি করা হচ্ছে, যার যার হাঁড়ি পাতিল সব কিছু গ্যাদার করতেছে। সো ইনশাল্লাহ আমি আশাবাদী উইথিন দ্য নেক্সট 15 to 20 মিনিটের মধ্যে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সাথেই থাকুন ইনশাল্লাহ। এই যে দেখেন, এটা নুহিনের রান্নাঘর, ওইটা হচ্ছে তপুর। তারপরে হচ্ছে এটা হচ্ছে নাম ভুলে গেলাম, রুশোর। হ্যাঁ রুশো বাবা ফিরা বানাচ্ছে বসার জন্য, হেভি বুদ্ধি দেখো। আর গাছ নিয়ে এসে রেখে দিচ্ছে একটু রান্নাঘর। আর এটা হচ্ছে শাওনের রান্নাঘর। শাওন একদম খুব সাধারণ, কিছুই নাই, একটা গোলাপ ফুল আর একটা ছোট ফুলের সেই জিনিসটা রেডি করতেছে। আর এটা হচ্ছে রাহাতের, রাহাত তো ভালোই ফুল গাছ আনছে। এই যে রাহাতেরটা মোটামুটি সুন্দর হয়েছে, খারাপ হয়নি। আলহামদুলিল্লাহ। কথা বলতে না বলতে এই 3 থেকে 4 মিনিটের মধ্যে 5টা রিক্সা রেডি। সবাই ঘুরায় রাখেন। আপনারা 5 জন গাড়ি রেখে আসেন, একটু কথা বলবো। তো আমাদের 5 জন রান্না করতে যাবে, রান্না করার আগে বাজার করতে যাবে। তো আপনাদের 5টা রিক্সায় ওরা বাজার করবে, বাজার করে এসে আবার এখানেই নামাই দিতে হবে। এই হলো ঘটনা। আপনাদের জন্য পুরস্কার আছে ছোট একটা, আর আপনাদের ভাড়া তো দেওয়া হবে। ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি নিয়ে আসবো। এগুলো আমার হাতে ড্রয়িং, ওর হাতে খাতাটা দেখে দেখি চুলা জ্বালো, এটা টেবিল, এগুলো আমি নিজে আর্ট করতাম। আম্মু দেখে রেখে দিছিল এতদিন, এখন দরকার নেই তো তাই। এই দেখো আমার আর্ট, এগুলো সব আমার আর্ট। সুন্দর তট করতে হবে। হ্যাঁ এই যে রিক্সা রেডি তো? গ্রামের সিন সিনারি পুড়ে ফেলতেছে, থাক পুড়েও না এটা। আমাদের যে একটা জিনিস গোপন ছিল, কাছে এসে ওরা শুনে নেবে। আমাদের যে একটা জিনিস গোপন ছিল, আমরা ওদেরকে সবাইকে বলছি যে এখানে বিভিন্ন অ্যামাউন্ট আছে, কিন্তু এখানে সবার জন্য এক ঠিক অ্যামাউন্ট আছে, সবারই 300 করে। ওদেরকে অ্যামাউন্টটা কেন বলতেছি না, যেন ওদের একটু সারপ্রাইজ থাকুক। ওরা যদি হ্যাঁ, এখন আমরা এই 5টা খাম এক জায়গায় রেখে দিব, এখানে রেখে দিই, পরে এসে নিক। আচ্ছা গাইস, সবাই এক জায়গায় আসো প্লিজ। একজন কই? এখানে তোমরা দেখতে পাচ্ছ, এক্সকিউজ মি ক্যামেরাম্যান, এখানে তোমরা দেখতে পাচ্ছ 5টা খাম আছে। হ্যাঁ তোমরা পিছে যাও, সবাই কাছে আইছো না। তোমাদের এখানে বিভিন্ন খামের মধ্যে বলে গতকালকে যেটা বলছি, বিভিন্ন অ্যামাউন্টের টাকা আছে। এখন তোমাদের ভাগ্য যেমন যার, সেটা তোমরা একে একে করে আমি বলবো আসতে। তো নুহিন আগে একটা নিয়ে দেখবা না, এমন কেউ দেখতে পারবে না, এমন রিক্সা ওঠার পরে দেখতে পারবা। একটা নিয়ে দূরে চলে যাও, কিন্তু খুলবা না, যে কোনো একটা। দ্রুত দ্রুত, টাইম নেই। যাও যাও, নেক্সট 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 রাহাত, যাও যাও যাও। রিক্সা ওঠার পর কে কত টাকা পাইছে ওটাও বলার দরকার। হ্যাঁ, কেউ কিন্তু কাউকে বলবে না কত টাকা পাইছে। হ্যাঁ দেখিস না, এখন কেউ দেখবে না কত। এক জায়গায় দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও। ও বায়ার মেয়ে 30 মিনিটের টাইমার আমি অন করব। তোমরা নিচে দৌড়ায় যায় রিক্সায় উঠবা, রিক্সাওয়ালাকে যেখানে বলবা যাইতে সেখানে নিয়ে যাবে। তো তোমরা সবাই ক্লিয়ার, কনফিডেন্ট? ঠিক আছে, আমি বলবো কখন স্টার্ট হবে, অস্থির হয়ে না দাঁড়াও। আর আমাদের হচ্ছে যেই রিক্সাওয়ালা ভাইরা ওদেরকে রিক্সায় নিয়ে যাবে, তাদের জন্য ছোট একটা উপহার, সব হচ্ছে শীতকালের উপহার, টুপি। টুপি। চলো, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 5 জন রেডি, আর হচ্ছে আমাদের 5টা রিক্সাও রেডি। এই যে 1 2 3 4 5 2 3 গো। আমি এখন নুহিনের আইডিয়া শুনতেছি, নুহিন কি করবে। এখন সব রিক্সা এক সাইডে যাচ্ছে, নুহিনের ইচ্ছা হচ্ছে স্টেশনে যাওয়ার। আঙ্কেল চলেন তাড়াতাড়ি, লেট হচ্ছে। আর
10 টাকা দামে 4টা ম্যাগি নুডলসের প্যাকেট দেন। আরেকটা দেন। তো আমি আসলাম রুশুর সাথে। রুশো কি বাজার করবা? আমি বলো, সমস্যা নাই। সবজি বাজার করব, সবজি আর ভ্যারাইটিস বাজার করব। সবজি আর ভ্যারাইটিস বাজার করবা। আর আমি আছি সাথে তবুর সাথে। তবু অল দ্য বেস্ট। চাই যেন তুমি চিনো, তুমি আমার রিকশায়। সেই লাগতেছে আমার কাছে ফিলিংসটা। কি তরকারির সাথে আগে কন্টাক্ট করে ধুইছিস নাকি সব? হ্যাঁ ভাইয়ের সাথে সবাই এক জায়গায় ভাই। সব তরকারিওয়ালার সাথে কন্টাক্ট করে ধুইছে, এরা যে আসলে তাড়াতাড়ি দিও, তাড়াতাড়ি দিও। মানে 260 টাকার বাজার করছো? ওমা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি? বেসন নেই নাই। বেসন নেও নাই? তোদের শেষ? হ্যাঁ ভাই, এদিকে টাকা। হয়েছে তবু? চলো 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 চলো, দূর 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 দূর। হ্যাঁ, ব্রোকলি কেউ কিনে নেই। ব্রোকলি অনেক সুন্দর, মানে তোমার যদি সাজাইতে পারো না কথাই সে। জোস জোস, খুবই ভালো লাগতেছে। কি বেসন আনলা? বেসন করে কেন আনলা? 30 টাকা। তাহলে তো নইনের কেনাকাটা কি হবে আরো? হবে হবে। এখন স্টেশন থেকে বাজার হবে, জানি না, বাকি আছে মাত্র 60 টাকা, 93 টাকা, 93 টাকা। 93 টাকার বাজার আছে। খুব তাড়াতাড়ি আসলে 300 টাকা 300 টাকা কোনো টাকাই না। না, মানে বাজার বাজারে করতে গেলে গেলে হবে না। একটা রেসিপি করতে গেলে মানে ওর আইডিয়াটা কেমন এটাই দেখা হবে এখন, না? আমি ম্যাগি মশলা নিলাম আর কিছু না। তারপরে তেল নিলাম, শেফ আর সস। কয় টাকা এলো? পাইপ হবে কোন কাকু, লম্বা পাইপ গিলা। হ্যাঁ, একটা পাইপ হলে ভালো। কয় টাকা? 21। এখন ভাই বাজার করে খুব আনন্দিত। ওই গাড়িটার সামনে মোটরসাইকেল রাখবে। এই মমিন ভাই, কমলা কত কেজি? 1 পিস কত? এখান থেকে কি নিলে? শুধু একটা কমলা? হ্যাঁ, তপু শুধু একটা কমলা নিল ফলের দোকান থেকে। দেখা যাক তপু কি করে। তোমার বাজেট 300-র মধ্যে হবে সব? 200 বাজেট করছিলাম। আর যদি 100 টাকার কিছু একটা চিন্তা করো। রুশো কি তেল আর ডিম নিচ্ছ? আর বেকিং পাউডার। বেকিং পাউডার। আর তেল দেন 500। এই দোকানদার কি আগে কন্টাক্ট করে হয়ে গেছে নাকি যে আসলে তাড়াতাড়ি দিতে? হ্যাঁ, রেডি করা ছিল সব। হ্যাঁ, সালামু আলাইকুম, ভালো আছেন তো? ও রে, তপু নুডলস রান্না করবে। নাইস, যে জিনিস তপু পারে সেটাই করতেছে ভালো। আমাদের এক প্রতিযোগীর সাথে দেখা হয়েছিল, সে বাজার করে চলে গেল। আর আমরা আসলাম যেমন 5টা দিন ব্যবহার করবেন। দেন তো একটা ভালো দেখি কলা। একটাই তো না? একটাই নিব, ছোট দেখি দেন। ছোট নাই এখানে। 15 টাকা নেন, এটা একটা নিচ্ছি। তুই তো ভালো বাজার করতে পারিস। ভালোই লাগতেছে এরকম বাজার করা। তপু দেখি লিস্ট করে নিয়ে আসছো, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি এখানে? তোমার শেষ? কাঁচা বাজার শেষ। ও তাহলে শুকনো বাজার নিতে আসলে। আচ্ছা, সবই এক জায়গায়। যাক, রাহাতের সাথে তো কোনো ক্যামেরাম্যান নাই, তুমি একাই আছো। আমি অবশ্যই দেখা হয়েছিল বাজার। ও, তুমি স্টেশনে গেছিলা? হ্যাঁ, এখান থেকে। ও শাবাশ শাবাশ, গুড জব। এই অ্যাঙ্গেলটা তো অনেক ভালো, এনার কাছে বাজার করে তো দিবে। ও হচ্ছে 10 টাকার জিনিস চাইছে, মানে গাজর, টমেটো আর মরিচ মিলে 10 টাকা চাইছে, কিন্তু বলছে 20 টাকা ছাড়া দিবে না। সেখানে ওকে মনে হচ্ছে রাজি হয়ে দিচ্ছে। দেখা যাক কি অবস্থা। এখানে দিছি না আমরা 50 টাকা, 20 টাকা হয়। তেলটা বাদ দিয়ে কত হয়? তারপরে কমাচ্ছি। তপুর বাজেট শর্ট। আমি খোলা তেল কিনি। সো আমাদের বাজার মোটামুটি শেষ। তপুর আর কয়টা আইটেম বাকি? 2টা। আর 2টা আইটেম বাকি। তপুর আর কত টাকা আছে হাতে? আমার হাতে আছে আর ওই 30 টাকা। পাওয়া যাবে। তপু বলে 200 টাকার বাজেট করে। বললো না বাজার করতে আসলে উল্টা পাল্টা হবেই। হয় খুব। দেখা যাক কি হয়। 50 দিছিলা? হ্যাঁ হ্যাঁ, এই ধরো। এই পাপড় আর হচ্ছে ওই পাপড়, 2-3টা মিলে দেন তো। কয় টাকা দিবি আগে বল। আলাদা এটার দাম। ও তাহলে ওখান থেকেই নেই। ভালো না তুই? হ্যাঁ, 2 টাকা 3 টাকা তো দেবে না, 5 টাকারই নিলাম। চলেন। পানির দোকান থেকে একটা
পান নিয়ে আসছে 1 টাকা। ভালোই অল্প অল্প করে ভালোই কেনা হলো না? সবথেকে আমার কাছে লাভ লাগছে এই পাপড়টা 5 টাকা। হ্যাঁ 5 টাকার অনেক দিচ্ছে। আমি তো ভাবছিলাম দিবেই না, পরে জিজ্ঞেস করার পরে বলবো হ্যাঁ বিশাল। দাও। আমাকে দাও, হাতে দাও। দুপুর অটুক তেলে হবে? তেলে হবে? তবু আগে নিয়েছিল বোতল, এখন খোলা তেল নিচ্ছে। বড় সস নিয়েছিল, সেই সস ওর বাজেটে নাই। এখন সব কিছু মানে বাজেট শর্ট করে নিচ্ছে। আশা করি ও পারবে নাকি আমি জানি না। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। হয়েছে তবু সব? হ্যাঁ কিছু বাকি নেই না? একবারে কমপ্লিট? আলহামদুলিল্লাহ আমাদের বাজার করা শেষ হয়ে গেল। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আমি ফুলকপির পাকোড়া, ফুলকপির ফুলরি, ফুলকপির ফুলরি, বাহ নামটা দারুণ। ফুলকপির পাকোড়া খেয়েছি। ওলা সস নেই নাই সস নেও নাই? না। যাই নিয়ে এসো যাই। তোদের বাজার শেষ? তোরা বাজার করে দুজন আছিস, বাকিগুলো তখন আসে নাই। তুমি সন্তুষ্ট? হ্যাঁ। নাইস নাইস। একদম সব পাইছো? পারফেক্ট, শাবাশ। হ্যাঁ আমরা রেডি দেখবার স্বাদ দেখবা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সামনে রিকশায় শাওন আর অপুকে দেখা যাচ্ছে। ও কৌশিকও সামনে আছে। বাহ, সবাই চলে আসছে তো মনে হচ্ছে। শুধু নুহিন আসে নাই আর রাহাত আসে নাই। কি বাজার শেষ? এত বাজার এতগুলো লাগবে না তো, নষ্ট হবে। ভালো, আপনি ভালো দেখে ফেরত নিলেন। আমি তো বলছি যে এটা আমি জানি না। আমি জানি আঙ্কেল ফেরত দেবে, এজন্য তো পরে একটু ইয়ে করে আসলাম। আচ্ছা এটার আরেকটা চকলেটি কালার ওটা নাই? চকলেটটা নাই। আদা পোয়া মাংস কয় টাকা নিবে তাও? জানি না বাবা, আমি আদা বাবা। না আন্দাজে বলো। কি নহিন দিতে চাইলো? হ্যাঁ উনি দিবে। ভালো দিতে আছে চাইলো? আঙ্কেলটা? হ্যাঁ হ্যাঁ দিবে। সত্যি? হ্যাঁ দিবে তো। আচ্ছা, 64 টাকারই নিচ্ছ নাকি কতটুকু নিচ্ছ? না অল্প, মানে 2 পিস নিব। 2 পিস দিবে? বিশাল ব্যাপার। আমি বললাম 2 পিস দিতে। কমাই দেন। অত লাগবে না, অপচয় হবে। সবচেয়ে তো মজার কথা, 2 পিস গরুর মাংস জীবনে কোনোদিন কিনি না। দোকানদারটা ভালো, কিন্তু ওনার আশেপাশে যে লোকগুলো ওগুলো ভালো না। দোকানদার ওকে দিবে, কিন্তু বাইরের লোকে ঝগড়া করতেছে। এটা কি? যান আপনি এই সাইডে। চলেন। কোদিকে? এই সাইডে যাবো। থ্যাংক ইউ ভাইয়া। ও সব বাজার শেষ। সব বাজার শেষ, 300 টাকায় কমপ্লিট হয়েছে। আসুন। আমরা এখন আপনার আপা আর নুহিন এখন আসে নাই। সো আমি এখন ওই যে এই 4 জন রিক্সাওয়ালাদেরকে আমরা গিফট করে দিই। তুমি দিয়ে দাও। দাও না, আমি ক্যামেরা দাও না একই কথা। তুমি দেওয়া সেল। চলো ভাই, ও তো আসতেছে না, বুঝছেন? আপনারা আপনাদেরকে বিদায় করে দিই বেকার। দোয়া করেন আমাদের জন্য। ওই ভাই এখনো আসে নাই তো? হ্যাঁ। তাহলে আপনার চলে যান। আচ্ছা ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা আসসালামু আলাইকুম। ভাড়া ঠিক আছে তো না? আচ্ছা ঠিক আছে। কি মামা ভালো লাগছে টুপি? হ্যাঁ ইনশাআল্লাহ ভালোই। মানাইছে কি সুন্দর দেখতে। হ্যাঁ সুন্দর। না ঠান্ডার জন্য ঠিক আছে, চাচাও পড়ছে। সমস্যা নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও হচ্ছে নুডলস ফেরত দিয়ে 1/2 কেজির কম দুধ পাইছে, মানে অল্প একটু এই এত দূর থাকার কথা, অল্প কম। মানে 1/2 কেজি না পেয়ে ও হচ্ছে এখন মানে কম দিছে ওকে। আমরা এখন বাসায় চলে আসছি, আর মানে সব রিক্সা আমাদের আগে চলে আসছে। একটু সময়ের ব্যাপার এগুলো, মানে দৌড়াদৌড়ি বাবারে বাবা, হিসাবের বাজার ব্যাপার। করে হিসাব সবকিছু। ও বলে 200-র মধ্যে হিসাব করে রাখছিল, সেখানে তো দেখতেছি 300। মানে এখন আমি সেদিন যে বাজারটা করছি ওখানে দাম একটু কম ছিল, এখন আজকে গেলাম দেখি দাম বাড়ি গেছে। মানে সবজিরও দাম বাড়ছে প্লাস ফলেরও দাম বাড়ছে। ঠিক আছে চাচা, দোয়া করেন। আচ্ছা ভালো থাকেন, অনেক ভালো লাগছে আপনার সাথে ঘুরে। সবাইকে অ্যাপ্রন পরানো হচ্ছে। গলা দিয়ে একটু ছোট করতে হবে মনে হচ্ছে নাকি? গলাটা উপরে টানে বাঁধলে হবে। হ্যাঁ তোমরা ছোট মানুষ তো, তোমাদেরকে এমনই দেখা যাবে। না একটু গলায় টানলেই সুন্দর হয়ে যাবে। গলায় একটু টানো, হ্যাঁ তাই হয়ে গলা যাবে। টানে না, তুমি এটা নিচে বাঁধতে হবে, বাইরে টান দিতে হবে। এখানে একটু ব্যায়াম করি। হ্যাঁ তাহলে হবে। দেখি এটাকে দেখি যেন দাগ যাতে না ভরে। হ্যাঁ গায়ে যেন দাগ না ভরে। তাহলে আমি একটা আর 2 পিস গরুর মাংস কিনছে জানিস? 2 পিস আমি এখন সব অ্যাপ্রন পরে রেডি, সেই সুন্দর লাগতেছে রে। আমরা এখন আচ্ছা ঘড়ি দেখে নাও, 11টা 35 বাজে। হ্যাঁ 1
2 3 গো 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 আমার অত টেনশন নাই, হালকায় রান্না। 12:35 এ তোমাদের টাইম শেষ হয়ে যাবে। এরা হচ্ছে ডিম, কমলা, আঙ্গুর, ধনিয়া পাতা, শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ, আটা সবই দেখা যাচ্ছে। এটা হচ্ছে কার বাজার জানি? মোহাম্মদ রাহাত রাহাতের বাজার। আর হচ্ছে শাওনের বাজার কি ডিম, মটরশুঁটি, গাজর সব কেটে কি সব কোনটা? নুডলস, হ্যাঁ, নুডলস, তারপরে হচ্ছে আর সস। কি সস, তেল হ্যাঁ, সবই কিনছে। শসা, লেবু। টমেটো, লেবু, ভালোই। আর এ কিনছে ফুলকপি। রুশো তুমি কি বানাবা? আমি ফুলকপির ফুলরি ফুলকপির ফ্লোরি, ফুলরি মানে হচ্ছে ওই যে দাঁড়াও ফুলকপির পাকড়। পাকোড়া, হ্যাঁ। বেসনটা কিনছে না? আর আমার হবে নুডলসের চপ। বেসন আর আটা জি আর তেল, আর ডিম, বেকিং পাউডার। বাবা হেভি হেভি জিনিস আর আমার কিনছে। হবে নুডলসের চপ। নুডলসের চপ, হ্যাঁ। বিশাল ব্যাপার, ভালোই। আর তোমার কি হবে? আমার হবে হায়দ্রাবাদি সামোসা। হায়দ্রাবাদি সমুচা। সেই রান্না বান্না হচ্ছে। এখন একমাত্র যাব হচ্ছে তপুর কাছে। এখন যাব তপুর কাছে। তপু কি রান্না হচ্ছে? তপুর মানে সাজানোটা দেখেই মনে হচ্ছে একটা, কিরে তুই সব একাই বেলুন নিয়ে নিছিস, এটা কি? দেখেন খালি সবার কাছে যে জিনিসটা দেখলাম সবচেয়ে বেশি হচ্ছে সবাই নুডলস কিনছে। মানে সব মনে হচ্ছে নুডলস দিয়ে কিছু সবাই কিছু না কিছু বানাবে। তবু কি বানানো হচ্ছে একটু শুনতে পারি? কষায় পান্থুরি লুদুস। পান্থুরি, আচ্ছা দেখা যাক, রান্না বান্না হোক। এখন আমরা আসি। অপু আসছে হচ্ছে আমাদের সাথে দেখা করতে। মানে অপু কোনো অংশগ্রহণ করতেছে না, এমনি নর্মাল আমাদের সাথে আছে। আম্মু হচ্ছে প্লেট ধুয়ে নিয়ে চলে আসছে। তো ভালোই একটা আনন্দ লাগতেছে, মজা লাগতেছে। আম্মু ভালোই এরা পারে, দেখো। মনে হচ্ছে আজকে পিকনিক। আমি আর ভাই একটু, আমরা তো অরিজিনাল মাস্টার শেফ, যারা জানে না তাদেরকে আমি কি বলবো, আপনারা ভিডিও দেখে আসেন আগের মাস্টার শেফের। আমাদের রান্না আসতেছে, বুম বুম আগুন আগুন জ্বলবে, খালি আগুন। তো দর্শক দেখতে পাচ্ছি যে ইনার নুডলসটা না ম্যাজিক মশলা, ট্যাং, ট্যাং, ডিম, মানে নুডলসের কিছু একটা বানাবে, কলা, সস, ওয়াও ফান, বিস্কিট, কাস্টার্ড বানাবে, ডেট আছে ডেটার ডেট আছে, চেরি ফল। আচ্ছা, ও কাস্টার্ড বানাবে আর এটাতে কিছু চিপস ভাজবে, এটা ভালো বুদ্ধি। যাক ভালো। নাইস, চলো। জল তো কয় টাকা? আর 5 টাকার। তুমি 300-র মধ্যে করছো তো? তোমার কি টাকা পাচ্ছে? না 300 একবারে, বাবা। আচ্ছা যা, এই টপ টপ ভাঙ্গিস না। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহাত ভাই, তোমার জন্য একটু চিপস আনছি, যদি চাও খাইতে পারো। থ্যাংক ইউ। না একটু বেশি করি নাও। চিপস চলবে? চিপস শাওন, চিপস চলবে? হ্যাঁ চলবে। বেশি করে নাও। হ্যাঁ রুশো, চিপস চলবে না? প্যাকেটটাই দাও। 8 মিনিট শেষ কিন্তু রুশো, শাওন 8 মিনিট শেষ। এটা শেষ। নইন চিপস না এখন খাবে না? ওকে, থ্যাংক ইউ। তবু চিপস খাবা? হ্যাঁ খাইছো? আচ্ছা, ইয়ে ঢাকনা ছুটে গেছে না? এটার উপর রাখো। এই দেখো 50 টাকা 2 টুকরা করে, অনেকগুলো তো। চারটা দিছে। পরে হলো আবার বেশি আঙ্কেলটা পরে ভালো ওকে আরো 2 টুকরা কমান, 70 টাকা ছাড়া উনি দিবে না। পরে আবার 6 টুকরা ভাই এরা নষ্টমু করতে বাজারে যায়। নোংরামি করছে এরা। না না আমার এটা নোংরামু বলে না, নষ্টমু। নষ্টামি করছে। ধনিয়া পাতার চেয়ে বালু বেশি। ও লাভ ইউ। কি আম্মু রান্না দেখতেছো? তো সেই চলছে রে। হ্যাঁ, এই জায়গাটা ভালো নিচে, বাতাস কম, গাছের নিচে। খাওয়াই দিচ্ছ? হ্যাঁ ভাই একটা প্রবলেম হয়ে গেছে, রাহাতের চুলা জ্বলতেছে না। ও রাতের চুলা জ্বলতেছে না? চেষ্টা করতেছি আমরা, এই যে আচ্ছা আচ্ছা ওকে, সবার চুলা জ্বলে গেছে না? হ্যাঁ একমাত্র রাহাতের চুলাটা না ভালো না। ওর কিন্তু রাহাতের বাসা থেকেই চুলা টানছে, তারপরেও তারপর চুলাটা ইয়াটা ভালো না, কোয়ালিটিটা ভালো না। কি কেরোসিন তেল লাগবে নাকি? আরে না রে, একটু কেরোসিন তেল লাগবে, ওর চেয়ে
রোহিঙ্গা চুলা বলে ওই যখন আনতেছে তখন ওই কথা কইলো ওই রোহিঙ্গা এটা আস্তে আস্তে ধরে যাবে ইনশাল্লাহ। হবে হবে ইনশাআল্লাহ। রোহিঙ্গা তোর কি ডিম ইয়ে শেষ? হ্যাঁ ভাই সিদ্ধ হয়ে গেছে প্রায় তুই কি রান্না করবি? নুডলস? নুডলস চপ তুইনের কি অবস্থা? এই তো দুধ ঘন করতেছি। দুধও কিনছো বাবা? হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে? তোর চুলা তো সেই জ্বলছে রে। এই যে, আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। তোর ডিম সিদ্ধ হয়েছে না মুরগির? ওই তো এখন বর্তমান আমার কাছে আছে। এই হয়ে গেছে। তুই কি টেস্টি হজমি টজমি মেলা কিছু কিনছিস রে? জুস কিনছিস বাবা, সেই বাজার করছিস মামা। রহিন হচ্ছে দুধ গরম করলো, তার সাথে কি দিচ্ছ এখন? নুডলস? কি কাস্টার্ড হইলো? ওইটাই ফ্রি বাট এটা একটু অন্য রকম। ভাই কি হলো ভাই, ভয় পাইছিস? সেই চুলা জ্বলছে, ভয় ভয়ে রান্না করতে চাই। আর একটু গুতা দেয় সরে যায়, গুতা দেয় সরে যায়। এখন আর ফুটবে না বাবা। ফুটতে ছিল সেই ও আমার চুলো হেভি জ্বলছে। এটা যদি খাও তাহলে অনেক অনেক মজা লাগবে। মজা লাগবে। হ্যাঁ অনেক। অনেক। এটা তো একটা হয়ে গেল। সেই লাগতেছে সেই, মাশাআল্লাহ খুবই এটা জোস। হচ্ছে শাহী ফ্রুট কাস্টার্ড। শাহী ফুল কাস্টার্ড। নুহিনের এক আইটেম শেষ, তারপরে হচ্ছে কাটাকাটি চলতেছে। আর তপুর হচ্ছে কি হচ্ছে? তপু অবস্থা কি? তপুর হচ্ছে নুডলস কষানো হচ্ছে। বাবা সেই সেই যে স্পেশাল রেসিপি আমাদের খাইছে মনে হচ্ছে সেটাই রান্না করতেছে। না ওরকম হবে না, অন্যরকম হবে। ফ্লেভারটা ভালো আসতেছে, সুন্দর ঘ্রাণ পাচ্ছি। সেই রান্না সেই। বেসন মাখানো হচ্ছে এখানে। তুমি আর কি করতেছো? চুলায় কি তোমার? চুলে হচ্ছে ফুলকপি ভাপাচ্ছি। আর শাওনের ডিম সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে। আর এদিকে নুডলস হচ্ছে, সিদ্ধ হচ্ছে। কয় প্যাকেট সিদ্ধ হবে? 2 প্যাকেট। 2 প্যাকেট কি 2 বার না দিয়ে একবারে দিয়ে দিতা? তা তোমার সময় তো বাঁচত। ওটা ভাঙিয়ে নিলাম, নাহলে ও। এক জায়গায় লাগিয়ে যাবে, ও আর এক জায়গায় লাগিয়ে গেলে আমি শেষ। আর এখনো রাহাতের কোনো চুলাই জ্বলে নাই। এই চুলাটা সমস্যা, এই জন্য এর দোষ নাই। এই চুলাটা মানে বোমখড়িরই, আরও হানছে খড়ির। এখন তাও ওকে হচ্ছে বোমখড়ি দিছে। বোমখড়ি মানে এই যে চারকল এই খড়িগুলো, তারপরও জ্বলানো যাচ্ছে না। মানে খুব বিপদ হয়ে গেছে। রাহাত এখন এলোমেলো দৌড়াদৌড়ি করতেছে। রাহাত মনে হচ্ছে এই চুলার জন্য আমার মনে হচ্ছে ও হেরে যেতে পারে, কারণ ও কোনোভাবেই পাচ্ছে না। এক্সাসল দিয়ে মাত্র আগুন জ্বলে যায়। এই বুদ্ধিটা এখন দেওয়া হলো কোষকে। সত্যি নকল থাকলে ধরবে না। হেক্সাসোল তোমার এই ফোটাতে আগুন কখনোই ধরবে না, ছিটা দিতে তুই হবে। দে না বাবা, আগুন ধরবে। আগুনটা দে হালকা। এই তো আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওর চুলা জ্বলে গেছে। এই দেখো হেক্সাসলটা অরিজিনাল। হেক্সাসোল মারলে এখন আগুনটা ছিটকাবে তোমার। হ্যাঁ, হোক, ইয়া হোক, হবে। কয়টা শাওনকে কয়টা বোম খড়িয়ে দাও। বেসনে এত লাগবে? হোক, বেশি থাকলে কি সমস্যা? হ্যাঁ হোক, দেখি আমরা কি রান্না হয়। সব হচ্ছে আমরাও অনেক আগ্রহে অপেক্ষা করতেছি। মানে একটা অন্যরকম আনন্দ হচ্ছে। কি খাবে বাচ্চারা, কি হচ্ছে। তোমার আইডিয়াটা অনেক সুন্দর। আইডিয়াটা মানে এখন সাকসেস হয় নাকি তা জানি না, কিন্তু ভালো লাগতেছে। আল্লাহ রাহাত এখন রাহাত হচ্ছে ওইদিকে নিকরাসিন কেরোসিন নিয়ে চলে আসছে। চলছে, তাড়াতাড়ি কর। রাহাতের চুলা জ্বলে গেছে। রাহাত হাত কিন্তু ধুয়ে নিও, নাহলে তোমার কেরোসিনে রান্না খাবার নষ্ট হয়ে যাবে। ও হচ্ছে ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিচ্ছে। এদিকে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। আমার প্লেট কে নিচে? ও প্লেটে তো কি মনে হয় প্রোগ্রেস দেখে কে জিতবে? তপু সেই রান্না করতেছে। নুহিনের একটা আইটেম হয়ে গেছে, মানে তপু আর নুহিনী আগায় আছে।
আর এদিকে হলো শাওনেও মোটামুটিভাবে আগায় আছে, 3 জন, কিন্তু ও একদম পিছায় আছে। আর হচ্ছে আরেকজন কে পিছায় আছে, দাঁড়াও, রুশো, হ্যাঁ রুশো পিছায় আছে, এখনো অনেক কিছু বাকি আছে, সময় অনুযায়ী অনেক পিছায় আছে। আমার ছেলে এসে বলতেছে ভাই রে ভাই সুন্দর রান্না, কি রান্না হচ্ছে সেই গ্রান পাচ্ছে। তাই তো বলছে, উপরটা দেখে মনে হচ্ছে তপু কথা পর্যন্ত বলতেছে না, ঠিক আছে এমন স্পিড হওয়া উচিত। সেই গ্রান পাচ্ছি, সেই সেই মশলা দিচ্ছে, রান্নার চেহারা দেখে মনে হচ্ছে সেই হবে রে তপু, গরম গরম খাইতে হবে খালি। হ্যাঁ কি রে তুই এত তাড়াতাড়ি একটা আইটেম করে খাবি? ও রান্না বান্না সব শেষ, চুলার কাজ। ও বলতেছে চুলার কাজ শেষ, কে আমার চুলায় রান্না করবি কর, ফুল ব্রোকলি দিয়ে কি বানাবি? কিচ্ছু না, করবো তো। এই যে দেখতে থাকো তুমি। ডেকোরেশনের প্লেট চাইছে, ওর হচ্ছে একটু ডিমের মধ্যে চোখ বানাচ্ছে, মানে কার্টুন টাইপের কিছু করতেছে, এটা একটু দেখে ভালো লাগলো। নুহিন হচ্ছে গরুর মাংস কিনে, এখনো গরুর মাংসের কোনো কিছু করে নাই, সব দেখা দেখি কাটাকাটি করতেছে। মশলা টসলা কই কিনছিস রে? দেখি ম্যাগির মশলা দিয়ে রান্না হবে নাকি? হ্যাঁ এটাই তো অন্যরকম রান্না, তাই ম্যাগির মশলা দিয়ে এটা খাইতে হয়। মাংসগুলি থেতলাই নিলি? হ্যাঁ হ্যাঁ, মানে এইভাবে করে করে বটি দিয়ে থেতলাইছিস না হ্যাঁ, কিভাবে? বটি দিয়ে কাটছি, কাটিয়ে নিচে একটু থেতলাই নিয়ে আসলাম। মানে ও নিজে আবার থেতলাই আনা হয়েছে? হ্যাঁ, কি কারণে থেতলাইলা? তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এটা থেতলাই খাইতে হয়, এই রান্নাটার মধ্যে থেতলাই দিতে হয়। এই দিক 25 মিনিট বাকি। আর মাত্র 25 মিনিটে নুহিন গরুর মাংস, জানি না হবে কি হবে না। কাঁচা থাকলে তো বিশাল টানটানো তো জোনা। আর এদিকে ডিম সিদ্ধ রাহাতের কি এমন হয়ে গেছে? রাহাত তোমার আলু ডিম সিদ্ধ? ও রাহাত এখন ওই চুলাই দিছে, কারণ কেন তোমার চুলা তো জ্বলতেছে, কিছু একটা দিয়ে দাও। আর কি দেব? কিছু নাই? আমার মেন ওইগুলি। ওগুলাই ও, তাহলে এই চুলা তো জ্বলে ফেললা। ওটা ধরুক ওটা ধরো ভালোভাবে একটা হিট হোক। আর তোমার কি অবস্থা? তোমার হচ্ছে আর কি 25 মিনিটের মধ্যে ভাজা পোড়া কখন করবা? হয়ে যাবে। হয়ে যাবে। গরম গরম না হলে তো খাইতে মত হবে না। তোমার সময় নেই, তোমার তো করে ফেলতে, প্লেটিং এ যদি না করতে পারো তাহলে তাহলে তো তোমার খেলাই হবে না। হ্যাঁ, তোমার তো সময় নেই, মাত্র 25 মিনিট, তুমি গরম গরম করো। সাজায় ফেলো, ডেকোরেশন সাজায় ফেলো। তোমার তো সময় নেই বাবা, তুমি গরম গরম করতে গেলে হবে না, ঠান্ডা হোক, কিন্তু তোমার তো প্লেটিং করতে পারলে তাও তো তুমি ঠিক আছে। ঠান্ডা গরম আমরা অত ইয়া করব না, কনসিডার করব না, মানে হ্যাঁ। কনসিডার করব আর কি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে কোনো ব্যাপার না, কারণ তোমাকে ও গরম গরম খাওয়ানোর জন্য ভাজতেছে না, কিন্তু এই জন্য ওর লেট হয়ে যাবে। নুহিনের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে চিপস আর কি, বিভিন্ন কালারের চিপস। এটা যদি যে কোনো প্লেটিং করেন এটা অনেক ফুটবে, এটা ভালো একটা আইডিয়া। জানো এখানে মাত্র ক্রিয়েটিভিটি, এখানে ক্রিয়েটিভিটির কাজ করছে ও, হ্যাঁ মাত্র 5 টাকা। ভালো লাগছে, গুড জব গুড জব। আর সময় কিন্তু রানিং হয়ে যাচ্ছে, তোমার গরুর মাংস কিভাবে সিদ্ধ করবে আমি জানি না, লাগলে গরুর মাংস দিও না, তাও মান সম্মান খায়ও না, নিজের সাজেশন দিচ্ছি, তাই না? দিতেই উপালে বারবার আর কি ব্যাক সাইডে রাখা আছে, যদি এটা হ্যাঁ, করার পর সময় যদি থাকে তাহলে করব, না হলে অন্য কিছু করব। রাইট রাইট। তোপুর কি অবস্থা? এটা ধুইতে হবে আগে, ইয়া ডিম তোমার- সাজাই না। ওর এ তোপু, গুড জব গুড জব। এটা কি খাওয়ার জন্য না শুধু ডিজাইন? এটা ডেকোরেশন খাইতেও পারবা, সমস্যা নেই। আচ্ছা, খাওয়ার জন্য আমি ব্যবস্থা করতেছি। এই তোমাদের আর 22 মিনিট আছে। আর 22 মিনিট 22 মিনিট 22 মিনিট। কাপাকাপি শুরু হয়ে যাচ্ছে নাকি? তোমাদের ব্লাড প্রেশার লো হয়ে যাচ্ছে নাকি? আমি এখন একটু হাই জুরি। সেই আনন্দ না। হ্যাঁ, এখানে ওরা হচ্ছে ইয়া করবে, ওদের প্লেটিং করবে আর কি। ও কলম, হ্যাঁ থ্যাংক ইউ, লাগবে। এই যে এখানে হচ্ছে টেস্ট আর ডেকোরেশন আর Judgment-এর জন্য, ক্রিয়েটিভিটির জন্য আর কি মার্কিং দেওয়া হবে, আর এখানে সবার নাম আছে। এটা জাজমেন্ট করা হবে। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভাই। আমরা যখন ছোট ছিলাম এমন তো কোনো অনুষ্ঠান কখনো হয়নি, বলা যায় না যে এদের মধ্যে একজন আজকের একটা ইভেন্টের পর থেকে মেবি ওদের রান্নার আগ্রহ বেড়ে যাইতে পারে, হয়তোবা আমরা আমাদের বলা যায় না যে আমাদের দেশের একজন রত্ন এর মধ্যে থাকতে পারে, অবশ্যই, একজন বা একের বেশি বলা যায় না, হ্যাঁ, কারণ কার কে বাচ্চাদের কে কোথা idea থেকে গুলো- মোটিভেশন পায়, কে কিভাবে তার ক্রিয়েটিভিটি দিয়ে কি কোথায় যেতে পারে কেউ বলতে পারে না। তবে ভালো লাগতো, উৎসাহ একটা ভালোই ভালোই, আমি অনেক এনজয় করছি। ওয়াও ওয়াও ওয়াও। এটা আমি হচ্ছে একটা অ্যাড দেখছিলাম, ওখানে জাপানিজ খাবারের সাথে এটা ছিল, ওয়াও, মানে ওয়েফারটা গুঁড়া করা, এটা আর কি। ফাইন বুদ্ধি রে। জোস জোস জোস। সেই স্মেল বের হইছে রে। হচ্ছে না। বাঁধাকপির মধ্যে নুডলস ঢেলে দিল। নিচে করতেছিস তোরা, রেডি কর। হ্যাঁ, কি হচ্ছে এখানে? শাওন, এটা কিছু মধ্যে একটা লবণ হচ্ছে। দিছে শাওন? সব দেওয়া আছে। Wow! চুলা জ্বলাটা নিভাই দিছে, তুমি এটা খুব ভুল করছো। বাবা একটা
ডিমের চোখ বানাইছে, সাইফান আমাকে ডাকতেছে। ও রে, ও রে, ডিমের চোখ, তবু কি দেখাচ্ছে? ডিমের চোখ, ডিমের চোখও আছে। ডিম এখন মাছের খানে আছে। গুড জব তপু, গুড জব তপু, ভালো আগাইছে। তপু, নুহিন, শাওন আগায় আছে, আর রুশো আগাচ্ছে, রাহাত খালি একটু পিছায় আছে। বাট দেন এগেন পরিবেশ আমেজ অন্যরকম। আমি জানি না, আমার মানে আমি যে ভিশনটা নিছিলাম সেই ভিশনটা বাস্তবায়ন হতে দেখে ভালো লাগতেছে। আর আমাদের সূর্য উঠে গেছে আলহামদুলিল্লাহ। ওর একটা জিনিস ভুল হইলো। কি বলেছে ভাই? সেটা হইলো ডিমটা আরো আরেকটা দেওয়া লাগতো। ও আচ্ছা আচ্ছা, নুডলস বেশি হয়ে গেছে। নো প্রবলেম, নো প্রবলেম, এটাই তোমার স্টাইল, ভুল বলতে কিছু নাই। তোপুর মেন আইটেম রেডি। তোপু একটা জুস বানাচ্ছে দেখতেছি। ওটা কি পানি না? পানির মধ্যে সিজানো জুস। হিজাব ও পিৎজা। লেমন মানে লেমন টি মানে লেমন মানে লেবু। লেবুন, লেমন মানে লেবু। নুহিনের এটা লাস্ট আইটেম নাকি? মাংসটা সিদ্ধ হতে টাইম লাগবে যেন এটা করলাম। রুশোর ফুলকপি ভাজা শুরু। এখনো কতক্ষণ আছে? এখনো দেখতে হবে, বলতেছি। এখন আছে একদম এক্স্যাক্টলি 10 মিনিট। এক্স্যাক্টলি 10 মিনিট। আরো খড়ি লাগাই দাও। আমাদের মাস্টার শেফ চলে আসছে, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। কি মনে হয় কার রান্না ভালো লাগছে? এখন খাওয়ার উপরে ইয়ে করবে, কার কেমন স্বাদ হয় সে বোঝা যাবে। দেখা যাক কি হয়। চলো খুন্দিটা দাও তো। কি ধুয়া নেই। আর 8 মিনিট, আর 8 মিনিট। তপু 8 মিনিট, আর নুহিন 8 মিনিট। তপু 8 মিনিট আছে আর। এই দুইটা আইটেমই তো না তোমার? ফাইন ফাইন। রুশো ফুলকপি নামায় ফেললো, আর রুশোর জুসের জন্য লেবু টেবু কাটা শেষ। আর শাওনের এইদিকে এই আইটেম পুরোপুরি শেষ, আর জুস অলমোস্ট রেডি। ও এখন ডেকোরেশনের জন্য করতেছে আর কি। আর আমাদের রাহাতের অবস্থা একটু বেশি খারাপ। রাহাত বানাচ্ছে কি ডিম কাটি কাটি, ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে। ও এখন তাও কিছু একটা করতেছে। মানে ও প্লেটের ব্যবস্থা করতেছে, ওর চুলা, অবস্থা হ্যাঁ, ভাগ্য খারাপ। তোমাকে আমি রাত্রে বলছিলাম যে তোমরা লাগলে প্র্যাকটিস করো বাসায় চুলা দিয়ে। আচ্ছা নেভার মাইন্ড, কিছু আচ্ছা যা একটা হয়েছে তো হয়েছে, করছে, করছে তো। কিছু একটা তো তাও তো ধরে- প্লেটে করে- দিছে, এটাই বিশাল ব্যাপার। আর বাকি আছে মাত্র 4 মিনিট। 4 মিনিট নুহিন, 4 মিনিট, কিন্তু আমরা কিন্তু কোনো এক্সট্রা টাইম দিতে পারবো না, সরি। রাহাত তোমার যা আছে তাই দিতে হবে। তপু 4 মিনিট, 3 মিনিট আছে, আর 3 মিনিট। রুশোর সব শেষ। রুশোর বাঁচা ফুলকপি আমরা এখন খাবো, রুশোর বেঁচে যাওয়া ফুলকপি। ও রুশোর মাত্র 1 2 3 4 পিস না? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ওকে, গুড জব, কন্টিনিউ করতে থাকো। রাহাত এখন রাহাতের রেসিপির নাম দিয়ে দিছে ম্যাগি আলু ম্যাগি ডিম। বলে ও না পারে তাও যে ও কিছু করছে, এটাই তো বিশাল ব্যাপার। এই আস্তে 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 পড়ে যাচ্ছে। টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ, টাইম আপ। কেউ চুলার কাছে এসো না। স্টপ স্টপ স্টপ। তপু, তপু সরো সরো সরো, তপু সরো, সরে আসো, সবাই সরে আসো। আর কিছু করা যাবে না। এখান থেকে পড়ে গেল। কি পড়ে গেছে? এইটা আমি একটু বুঝতে ধরছিলাম, আমি খেতেছি। ও আচ্ছা, ঠিক আছে, স্টপ। তো দর্শক, আমাদের সবার শেষ তো? ওকে, সো আমরা যখন তোমাকে বলবো তোমার রেসিপি আনতে, তখন একটা একটা করে আনবা আর নাম বলবা। এখানে নাম আছে দেখেন, রুশো, তপু, নুহিন, শাওন, রাহাত। টেস্টের পয়েন্ট দেবেন এখানে। রুশোর টেস্ট, ডেকোরেশন, ক্রিয়েটিভিটি, মানে আনকমন যদি কিছু হয়, নাম শুনে যদি ভালো লাগে, 10-এর মধ্যে পয়েন্ট দিবেন, ঠিক আছে? তোমরা তিনজন দাও। না, আমরা 4 পয়েন্ট দিবেন। তোমার টেস্ট তুমি খাই দেখবা, তোমার কাছে স্বাদ কেমন লাগবে, তোমারটা তোমার দিবা, আমরা লাস্টে যোগ করব, ঠিক আছে? ওকে ওকে ওকে। ওকে, তোমরা সবাই রেডি? প্রথমে সবাই সবার আইটেমের কাছে যাও। রুশো, আচ্ছা রুশো, তোমার আইটেমের নামটা কি? আরে ফুলকপির ফুলুরি। ফুলকপির ফুলুরি। আর এইটার নাম কি? জুস। ছেলে মানুষ অনুযায়ী খারাপ না। ভাই মতামত? কেমন লাগতেছে দেখতে? এখন খায় দেখো। হ্যাঁ, আচ্ছা ডেকোরেশনের পয়েন্ট তোমরা দিতে পারো, তোমরা ডেকোরেশন পয়েন্ট দাও। ডেকোরেশন এই যে লাস্টে,
সরি ডেকোরেশন মাঝখানে রুশন পয়েন্ট তো 10-এর মধ্যে তাই না? 10-এর মধ্যে মানে 10-এর মধ্যে এখানে কত তোমার ডেকোরেশন তুমি যেটা মন চাই দিতে পারো সবকিছু 10-এর মধ্যে না মানে সব 10-এর মধ্যে সব 30 তালে 30 পয়েন্ট টোটাল লেখো তোমরা আমার দিক তাকাও কেন চুরি করা যাবে না কেমন দিচ্ছে দেখি আমি দেখানো যাবে না লেখো আপনিও পয়েন্ট দেন রুশকে এখনই পয়েন্ট দিব এখনই পয়েন্ট দিতে তো আমি পরে মনে থাকবে না তো আগে টেস্ট করবা না টেস্ট করেন করেন আচ্ছা এটা ডেকোরেশনের পয়েন্ট মানে আচ্ছা, সাজানোর আমি একটু টেস্ট করি বিসমিল্লাহ ফুলকপির ভিতরে লবণ নাই লবণ হয়নি, লবণ কম। সস দিয়ে খাই নাও ফুলকপির মধ্যে লবণ নাই আর হচ্ছে একটু লেবু দিয়ে খাই দেখি কেমন টেস্টটা হয় লেবু দিয়ে খাইলে একটু টেস্টটা বেটার তখন কিন্তু লবণের পরিমাণটা কম আম্মু খাইছো? লবণ একদম কম ভাই তুমি একটু খাও এবার লবণ একদম কম লবণ কমের জন্য না ওকে ভাজাটা বেশি মচমচে, বাট লবণ হালকা কম। তবে মনে হয় সস দিয়ে খেতে ভালো লাগবে। আচ্ছা তোমরা তোমাদের পয়েন্টিং করতে পারো ওকে সস দিয়ে ভালো লাগবে। লবণ কম তাছাড়া এমনি পয়েন্ট তোমাদের তোমরা দাও নেক্সট হচ্ছে তপু 10-এর মধ্যে তুমি যা দিবে তাই। তবু চলে আসো রুষা তোমার খাবার খেয়ে তোমার কেমন লাগতেছে মানে কি কম কি বেশি মনে হয়? লবণ কম লাগে এটা কষায় পান্থুরি নুডলস। কষাই পান্থুরি নুডলস ওকে কষাই পান্থুরি নুডলস ওয়াও নামটা ইউনিক আর এটার নাম কি তপু শুধু সালাদ ওকে সালাদ বানাইছে ওকে গাজর টেস্ট করো না? টেস্ট করি চামচ নাও তুমি যদি নিতে চাও আম্মু নাও আমি লুডুস খাই না তোমরা খাও। ও আপনি খান আম্মুর জন্য দিচ্ছি। ও তোমার 3টা আইটেম? এটার নাম কি পাঞ্জালি শাহী শরবত। পাঞ্জারি পাঞ্জালি শাহী শরবত পাঞ্জালি শাহী শরবত মানে 5 রকমের উপকরণ আছে এর মধ্যে। কি কি আছে? আচ্ছা ঠিক আছে তুমি আসতে পারো আচ্ছা ওকে ওকে। নুডলস তো হেভি সেই টেস্ট মানে ঝাল মশলা পারফেক্ট সব। মনে হচ্ছে সেই রাঁধুনি রান্না রান্না অসাধারণ নুডলসে একটা জিনিস একটু বেশি আছে ঝাল প্লাস একটা কোন একটা মশলা একটু বেশি আছে কিন্তু ঝাল মশলাটা মানে যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট সালাদটা খেয়ে দেখি জুসটাও ট্রাই করো আপু। মিষ্টি বেশি একটু সালাদটা খাই দেখেন ভালো টক মিষ্টি ঝাল স্যালাডটা ভালো ভাই জুসটা কেমন? জুস বেশি মিষ্টি লাগছে আমার কাছে আমার কাছে ঠিক লাগছে একটু Okay, মিষ্টি আমি আমার পয়েন্টিং রেডি আছে মাথায় তুমি একটু খাই বলো আমি তোমার পয়েন্টিং বলবো এই মাছি বলতেছে সালাডটা একটু ট্রাই করি। আমি একটু এটা নিব জোস। জুসটা অনেক জোস। আমি না নাম্বারিং করতে পারছি না মানে আগে সবগুলো খাই তারপরে আচ্ছা খাও খাও আচ্ছা, শাহী ফ্রুট কাস্টার্ড শাহী ফ্রুট কাস্টার্ড রেখে দাও এটা হচ্ছে কালার চিপস আর এটা অরেঞ্জ জুস আরেকটা আছে জিনিস ও রে তো অল্প সময়ের মধ্যে অনেক কিছু অনেক কিছুই করছে আমার মামা টেস্ট এটা হচ্ছে ভেজিটেবল পাস্তা ভেজিটেবল পাস্তা কিন্তু পাস্তা এখানে নাই কিন্তু আচ্ছা ঠিক আছে নো প্রবলেম নাম দিতেই পারো মাংস রান্না করছিলে পরে না মাংসের বদলে এটা রান্না আচ্ছা নেভার মাইন্ড থ্যাংক ইউ আমরা টেস্ট করি নুডলস দিছে দুধের মধ্যে নুডলস এটা আমি আগে কখনো খাই নাই অরেঞ্জ জুস খালাস ভালো লাগতেছে কেমন অনেক জুস আছে না হচ্ছে ডিম বেশি এটা ভালো আছে বাট তেল অনেক দিয়েছে তেল বেশি এটা কি নানি চামচ দিবি চকলেট নাকি কড়া ভাজা চিপস ওটা খাও। চিপস এটা কাঁচা, এটা খাওয়া যাবে না। এটা কি জিনিস চিপস অতিরিক্ত তেল হয়ে গেছে কড়া ভেজে ফেলছে করাও। ওকে আম্মু খাইছো? আমি ট্রাই করলাম। খাইছি এমনি ভালো লাগলো।
জুসের নিচে পুরোটা খাওয়া শেষ করলে এটা দেখতে পারো। আচ্ছা খাও সবাই সবাই টেস্ট নাম্বারিং করে নাও। তেল অনেক বেশি কড়া ভাজা। মেবি কাস্টার্ড টাইপের না? খাইলাম মোটামুটি। আইটেম মানে অনেক বেশি হলেও রান্নাগুলো টেস্ট নেই। আর এটা আমি টেস্ট করি নাই, এটা তুমি এটা দেখি কি ভালো বলবো। হয় না, এটা ভালো না, নুডলসের গন্ধ এটার সাথে মানে ম্যাচ খাই না নুডলসের গন্ধটা এটার সাথে ম্যাচ খাচ্ছে খেতে না। পারবো না মনে না, হচ্ছে, খাই আমার না, কেমন জানি লাগতেছে। নেক্সট শাওন নুডলস চপ। নুডলস চপ। আচ্ছা, আর জুসের কোনো নাম আছে কি? না, জুসের কোনো নাম দেই নেই। আচ্ছা দেখো, ডেকোরেশন দেখো, সামনের ডেকোরেশন সুন্দর। সুন্দর, সিম্পলের মধ্যে গর্জিয়াস, সিম্পলের মধ্যে গর্জিয়াস ডেকোরেশন। কেমন লাগছে তোমার কাছে ডেকোরেশন? হ্যাঁ ডেকোরেশন সুন্দর। খেয়ে দেখি এবার। না বাবা একটু টেস্ট করো। দিদি আগে নুডলসটা ওয়েল কুকড, মানে কুক কোনো ক্ষতি নেই, সমস্যা নেই, ভালো হয়েছে রান্না। পারফেক্ট কুক হয়েছে, আর ভিতরে যে লবণ মশলা সব ঠিক আছে, পারফেক্ট। এই রান্না ঠিক আছে। আমার এটা মজা ছিল। ম্যাঙ্গো এটা হলো আম্মু খাও। ও আম্মু তো নুডলস খায় না, সরি। নুডলস খাই না, ডিম খাবো এখন। এই ওটা কি দিছে? সব এই ছুরিটা কি কিনছে শাওন? ডিজাইনের জন্য। সুন্দর তো, ভাই তুমি খাও। হ্যাঁ খাই। ফাইন তো। আমার মনে মনে হয়ে গেছে। দেখি একটু মামা। ওয়াও, অনেক সফট তো। উপরে পুলপটা ডিম দিয়ে করছে না? ভাই সবসময় মনে রাখবা, টেস্টকে কিন্তু প্রথম প্রাধান্য দিবা। অবশ্যই অবশ্যই। ডিমটা খাইছেন আপনি? হ্যাঁ আমি ডিমটা ভালো লাগছে, একটু ডিম খাইছেন না? ডিম সিদ্ধটা ভালো লাগলো। খাইছে, ভালো হয়েছে। আচ্ছা, আর এটা খাই, ভালো লাগলো। আর ডিম সিদ্ধ পারফেক্ট হয়েছে নাকি আমি খাই দেখিনি। খাও খাও, ভালো হয়েছে। পারফেক্ট হয়েছে, ভালো হয়েছে। ওকে সাথে কথা কোয়ালিটি না। ভাই তুমি কি একটা রিকোয়েস্ট করবে, তুমি একটু সসটা ইউজ করে দেখো তো, যেহেতু সস দিছে একটু ভিতরটা ঝাল কম। একটু সস না হয়, দেখো কেমন। আমি বাটিটা ধরো তো একটু। ও চাইলে ভিতরে একটু ঝাল দিতে পারতো। আমার কাছে ঝাল ঠিক লাগছে, মানে সবাই খাইতে পারবে এমন ঝাল দিছে, বুঝছো? খুবই সুন্দর। ও রান্না ঠিক আছে একদম। এই কোনো আপা, দুই ইয়ার টেস্ট করো। জুসটা সিজন জুস দিছে, কোনো ক্রিয়েটিভিটি নাই জুসে, ও জাস্ট বাট পরিবেশন অনুযায়ী নট ব্যাড। আচ্ছা আমি বুঝে গেছি, নাম্বারিং করে ফেলি। আমি না আসলে নাম্বারিং এত সুন্দরভাবে করতে পারি না, একটু টেনশনেই পড়তেছি। আরে এই নুডলস রাহাত নেক্সট এটা নষ্ট করিস না। ম্যাগি ডিম ম্যাগি মারিয়া ম্যাগি ডিম, ম্যাগি আলু ম্যাগি ডিম, ম্যাগি আলু, ম্যাগি ডিম, ম্যাগি আলু। ওর চুলার অবস্থা খুব খারাপ ছিল, ও মানে কিছুই করতে পারেনি, আলু সিদ্ধ আর চুলাই জ্বলে। ওর এইটা হলো ভাগ্য সাপোর্ট করেনি। তারপর এখন ডিম সিদ্ধ খাও, নাও টেস্ট করো। একটু আলু খাও। সাইপান ডিম সিদ্ধ খাও। আলুটা খেয়ে দেখো, আর একটা ডিম খাও। ভালোই লাগতেছে, খারাপ না, সেই হিসাবে কিন্তু ভালোই লাগতেছে। ভালো লাগছে দেখে। পেঁয়াজটাও পুড়াই ফেলছিল। একটু সুন্দরভাবে সাজাইছে। খারাপ না, সে অনুযায়ী সাথে কিন্তু ও জিতে যাচ্ছে। ওকে, পয়েন্টিং নাম্বারিং করো। আমাদের সবার খাবার আইটেম শেষ, এখন আপনারা যারা নাম্বারিং করেন করতে পারেন। শাওনকে টেস্টে 10 on 10 বিল দিছি, কারণ আমার কাছে শাওনের টেস্ট, মানে আমি যেরকম নুডলস পছন্দ করি পারফেক্ট। শাওন যে জুসটা করছিল, জুসের মধ্যে কিছু ছিল না, বাট টপু যে জুসটা করছিল ওটা কোয়ালিটি জুস। ইয়েস, এইটা ঠিক, আমি ওখানে আগে এটা ঠিক। তাহলে আমি এখানে একটা পয়েন্ট বাড়াবো, আমি এটা ভুলে গেছি। আমি একটা ভুলেছি আমার এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে আমারও ভুলেছি, আমি তপুকে একটু বাড়াবো। কেন জানো বাড়াবো? কারণ তপুর টেস্টটা বেশি ভালো, শাওনের চেয়ে টেস্ট। হ্যাঁ হ্যাঁ, বাট ওভারঅল আমি কেন, আমার তপুর সব অনেকগুলো আইটেম তপু করলেও তপুর সবগুলো আইটেম টেস্টি ছিল না। হ্যাঁ টেস্ট। বাট তপুর জুসটা এক্সেপশনালি ওয়েল গুড ছিল, আর স্যালাডটাও সুপার ছিল।
আমার কাছে তপুর জুসটা একটু মিষ্টি বেশি লাগছে, কিন্তু তপুর জুসটা নুডলসটা ভালো ছিল আমাদের জন্য পারফেক্ট। নুডলসটা শাওনের চাইতে বেশি বেটার, এটা আমার কাছে লাগছে। আমার কাছে শাওনের নুডলস পারফেক্ট লাগছে, জানি না কেন। এখন হ্যাঁ একজন টেস্ট বাদ আলাদা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ডেকোরেশন, আচ্ছা এই তিনজনের মধ্যে আচ্ছা তাহলে আমরা আমাদের যোগ করি, আমি এখন যোগ করে দর্শক আপনাদেরকে বলতেছি। সবার হচ্ছে এখন কে কত দিছে এটা দিয়ে যোগ করা হচ্ছে। মানে রুশো কত পাইলো, তারপর তপু কত পাইলো। শাওন হচ্ছে আমি 22, তুমি 25, আমি 24। 24, আম্মু সব হচ্ছে নাম্বারিং করে সব ফাইনাল ডিসিশন নিয়ে মানে আচ্ছা, আমি বলি, first চারজনেরটা যোগ করে হলো। সব থেকে কম পাইছে রাহাত 37, রুশো পাইছে 44, দেখাই রে, খারাপ দেখাই। হ্যাঁ হ্যাঁ রাহাত পাইছে 37, রুশো 44। মানে তাহলে ফার্স্ট কে ফার্স্ট হচ্ছে তপু, সেকেন্ড হচ্ছে শাওন। তপু আর শাওনের মধ্যে মধ্যে লড়াই হচ্ছে, difference, মানে আমি একটু কথা বলতে চাই সেখানে। শাওনের যে রেসিপিটা সেটা টেস্টের দিক দিয়ে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, আর প্লেটিংটা সিম্পলের মধ্যে গর্জিয়াস। জাস্ট শাওনের একটা প্রবলেম, ও জাস্ট সিজন জুসটা ডিরেক্ট দিয়ে দিছে। আর আর তপুর হচ্ছে তপুর ডেকোরেশন ভেরি গুড। তপুর টেস্টটা শাওনের থেকে আমার কাছে পারফেক্ট মনে হয় না। যেমন শাওন একটাই জিনিস দিয়েছে, ওটা পারফেক্ট। তপু অনেকগুলো জিনিস দিয়েছে, ওর সালাদ আর জুসটা পারফেক্ট, অনেক জুস। মানে আমার কাছে আবার জিনিসটা পারফেক্ট আছে। আর হচ্ছে ক্রিয়েটিভিটির দিক দিয়ে তপু বেটার হয়, বিকজ স্যালাড আর যে জুসটা করছে আইটেমটা বেশি কমন কেউ পারেনি। আর নুহিনের ক্রিয়েটিভিটি ভালো, নুহিনের টেস্ট একটা আইটেম কোনো রান্না টেস্ট হয়নি। হ্যাঁ, আর তপুর নুডলসটা আমার শাওনের থেকে ভালো লাগছে, আমার কাছে সেটা ভালো। আচ্ছা, তোমার কাছে? ঝাল ঝাল একটা। হ্যাঁ ওই তো ডিফারেন্ট টেস্ট, বাট যার যার টেস্ট, বাট সেই যাই হোক আমাদের শাওনেরটা একদম পারফেক্ট কুক, সবকিছু সুন্দর, কিন্তু একটু মানে আমার কাছে মশলা আচ্ছা, ঝালের তো আমরা এখন কন্টেস্ট্যান্ট সবাই একটু আসো। একশো 20-এর মধ্যে রাহাত পাইছে 37 পয়েন্ট। হ্যাঁ রাহাতের জন্য আমার একটা তালি হোক সবাই মিলে। রাহাতের একটা ব্যাড লাক হচ্ছে, রাহাতের চুলার প্রবলেম দেখা দিচ্ছে, এই জন্য রাত পারে নাই। বাট রাহাত অল দ্য বেস্ট, নো প্রবলেম, ভালো খেলছো। নেক্সট টাইম বেটার লাক, নেক্সট টাইম। আচ্ছা, তারপরে রুশো তালি। রুশোর টেস্টটা লবণ কম ছিল, আর হচ্ছে ওভারঅল তোমার ওরকম ক্রিয়েটিভিটি দেখি নাই, বাট খারাপ না। তুমি পাইছো 44। So, আবার তালি হবে। লবণ কমে দিল, তোমার রান্নাটা স্বাদ নাই, এমনি দেখ খাওয়া যাচ্ছে, কিন্তু স্বাদ না হলে তো মনে হয় কেমন জানি এটা। আচ্ছা, এবার থার্ড যে হয়েছে সে সামনে আসো, নুহিন। নুহিনের আইটেম সবগুলাই ক্রিয়েটিভিটির দিক দিয়ে খুবই ভালো, বাট নুহিনের প্রবলেম হচ্ছে টেস্ট। তেল অনেক, মানে ওই যে ডিমের যে আইটেমটা এত তেল পর্যন্ত বেশি ছিল। তেলের কারণে টেস্ট। তারপর তোমার যে নুডলসের যে ইয়া করছো, ওইটাতে নুডলসের একটা গন্ধ ছিল, ভাজা ভাজা হয়ে গেছে যে কাস্টার্ডটা করছিলাম ওইটাতে ইয়া ছিল। বাট ওভারঅল প্রথম হিসাবে অনেক ভালো। মানে অল্প সময় চারটা আইটেম করছে, ভেরি গুড। এই জন্য ওর মানে এই আইডিয়াটা ভালো লাগছে। ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে, এদের দুইজনের মধ্যে খুব ভালো লড়াই হয়েছে। কার মনে হচ্ছে কে ফার্স্ট হবে বলতো? তোমাদের পয়েন্টের ডিফারেন্স কত জানো? গেস করো। 4 পয়েন্টের ডিফারেন্স। ফার্স্ট শাওন হয় নাই। ফার্স্ট তপু তালি। তপু আর শাওনের মধ্যে আমি আমারটা বলি আগে, তোমরা বলতে পারো। হ্যাঁ। তপুর সামনে নুডলস আর ওর নুডলস এরা দুজনেই মানে বানাইছিল। দুইজন সমান নুডলসের তোমার একটু মশলা বেশি ছিল, তেল একটু বেশি ছিল, বাট শাওনের নুডলস আর ডিম আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর ওর যেই একটা আইটেম করছে ওইটা সিম্পলের মধ্যে গর্জিয়াস ছিল, বাট ও ধরা খাইছে, ওর জুসটা সিজন জুস ঢেলে দিছে। হ্যাঁ, আর ওর জুস আর সালাদ এক কথায় সুপার। এটা আমার মতামত, তোমরা বলতে পারো। আমার কাছে না, আমার কাছে হচ্ছে না, আমিও তো পুরো আইটেমটা দেখছি, ভালো ছিল। দুজনের নুডলসের মধ্যে না এর নুডলসটা একটু ঝাল কম লাগছে, আর ওরটা ঝাল মশলাদার। তোমার জন্য মানে আমার কাছে মানে হয়তো বা আমার এটা পছন্দ ঝাল দেখে এই কারণে মানে এটা লাগছে। আর এর তো ওই যে এমনি হলো জুসটা ঢেলে দিছে, আর ওর 5টা ফল দিয়ে বানাইছে, একটু অন্যরকম লাগছে, টেস্ট আছে, মিষ্টি একটু বেশি লাগছে। আর ওর যে সালাডটা ওইটা আবার টক মিষ্টি ঝাল সব ব্যালেন্স করছে, খুব সুন্দর, এটা ভালো লাগছে। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, ভালো লাগছে। কংগ্রাচুলেশন শাওন, সবাইকে কংগ্রাচুলেশন। অল্প সময়ের মধ্যে এটা সবাই খুবই ভালো করছো সবাই। রাহাতের ব্যাড লাক। শাওন খালি জুসের যদি একটু কিছু নতুন দিত, দুশোটা লবণ যদি ঠিক হয় তার উপর শাওন ফার্স্ট হয়ে যেত। রুশো জাস্ট লবণটা দিলে আমি তোমাকে টেস্টে আরো পয়েন্ট দিতে পারতাম। রুশো ছাদে চলে আসতো তখন, মানে কিন্তু তো রান্না করে বাসায় অল টাইম, ফির তোমাদের এখানেও করে, আর আমরা তো করি না সব। মা গো মা, ভয় পেয়েছি। তালি দাও। এটা কি?
চ্যাম্পিয়ন 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 ভালো আনন্দ হলো অনেক তালি ভালো লাগলো অনেক ভালো লাগলো আচ্ছা এবার তোর জন্য আরেকটা প্রাইজ আছে ধরো তোমার অনুভূতি কি অবস্থা অনেক ভালো লাগছে সত্যি তালি কেন নাই সেকেন্ড প্রাইজ শাওনের জন্য তালি তালি তোকে তালি রাত তালি দাও এন্ড থার্ড প্রাইজ মরিয়ম আক্তার নুহিন তালি 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 ফোর্থ হচ্ছে আমাদের রুশো তালি মাফলার না খুলো মাফলারটা খুলো দেখাও আমাদেরকে ভালোটা গায়ে পড়ো ও সেই ও রুশো এন্ড ফিফথ হচ্ছে রাহাত তালি 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 গায়ে পড় মাপটা গায়ে পড় মামা এই নষ্ট হয়ে যাবে না নষ্ট হবে না, এগুলো নিভে যাবে ফ্যান তো কে দিচ্ছে ওকে সো এখন আমাদের প্রাইসগুলো খোলা হচ্ছে তবু খুলছো দেখি পাইলো দেখি কিছু সাউন্ড পাইলো ইলেকট্রিক ঠান্ডার কেটলি মধ্যে তো খুব দরকার না শাওন এটা শাওন এখন পানি গরম করবে আর চা খাবে রাতের বেলা হ্যাঁ ওয়াও তোপু কি মেসেজ রে তুই কপুরটা খুলে রাখো অনেক পছন্দ আমার আর কৌশিকের অনেক প্রিয় জিনিস ফাইন জিনিস তো এটা কি রান্না ঢাকনা আছে এটা হচ্ছে মোজাইক বডি মার্বেল মার্বেল কোটিং না কি বলে খুবই সুন্দর না সুন্দর রে এটা তো একটা কিছু রান্না করে কেক খাওয়াইছে বানানো তপু। যাবে হ্যাঁ এটা তো পাইছে ফার্স্ট প্রাইস আর শাওন হচ্ছে সেকেন্ড প্রাইজের ইলেকট্রিক কেটলি এটা আমার একটা আর নুহিন এটা খুলতেই পারে নাই এটা অনেক উপকার আছে সুন্দর কেক বানাই নিয়ে আসিস তপু ও নইন শাওন ভাই খুলছো ওদের গিফট সুন্দর হ্যাঁ শাওনেরটাও তো সুন্দর ভাই কেমন লাগলো আমাদের ভালো হয়েছে আর আসলে সবাই একসাথে বিভিন্ন ধরনের রান্না শর্ট সময়ে মাশাআল্লাহ সামনে করছে এটা চাবারে খাওয়া দাওয়া শাওন কেমন লাগলো ভালো লাগলো ভাই এইটাই ভালো হয়েছে কেমন লাগলো রুশো খুব ভালো রাহাত খুব ভালো শুধু জিততে পারো না এবার ইনশাআল্লাহ হারিয়াও নেক্সট যে টাইম গিফট পাওয়া যায় ভালো হয়েছে ভালো লাগছে কই গেল অপু কেমন লাগলো তোমার ভাই জিতলো ভালো লাগছে তপু চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগলো অনেক ভালো লাগছে এই প্রথম জিতলা এই প্রথম জিতলো হ্যাঁ, এই না প্রথম। তুমি সবসময় জিততে তো না ও জিতে ওর ভাইয়ের সাথে এই প্রথম আমাদের অনুষ্ঠানে সবাই কালকে রাতে আমরা সবাই বলছি শাওন জিতবে কিন্তু এর নুহিন, তিনটা আইটেম করাতে কেমন এটা লাগলো একটু আগে খেলে? ভালো মন খারাপ একটু না মন খারাপের কিছু নাই অনেক মজা করছি এখানে চ্যাম্পিয়ন হয়নি তো কি হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে থ্যাংক ইউ সো মাচ এইটা স্পিরিট আর আপনার কাছে কেমন লাগলো না খুবই সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে সুন্দর এরাও করছে ভালো সাইফানও অনেক খুশি সাইফান তোমার কেমন লাগলো ভালো ভালো লাগছে হ্যাঁ সাইফান আমার ডিম দেখি প্রথমে কয় আরে শালা এটা কি বানাচ্ছে তো আজকের আমরা প্রোগ্রামটা এখানেই আপাতত শেষ করি কি নুহিন খুশি হয়েছে নাকি না হ্যাঁ সবাই খুশি হয়েছে তো সবাই বলছিলাম তো হ্যাঁ, আমি ভাবছিলাম আমি কি বলছিলাম নুহিন আমি বলছিলাম নুহিন ওই পাক করে ছেলে মানুষ হিসেবে তপুর রান্নার তপুর আইডিয়া রান্না ভালো আছে বাসায় পাক করে আমরা তো তবে আমি ভাবি নাই তপু কিন্তু কষানো নুডলসের মতনই করছে ও মানে ওর যেটা কনফিডেন্স ওইটাই ও আমি বানাইছে ভালো ভাবছিলাম লাগছে। একবার মনে মনে নুহিন মানে একটু পারবে কিন্তু নুহিনের যদি স্বাদ হইতো নুহিন সবাইকে টক্কর করতে নুহিন পারতো একই টাইমে চারটা আইটেম ছবি তুলে রাখে এটার সাথে না? ঠিক করে দিই এই তোমরা সবাই এখন টেস্ট করে দেখো আমরা যে বলছি তোমাদের দুইজনের মধ্যে কারটা বেশি টেস্ট করতে এটা টেস্ট করে দেখো ভাজা পড়ে নে তোরা খা না না অবশ্যই খাও ধরে দাও এই যে একটা হচ্ছে মশলাদার একটা মশলাদার কম দাঁড়া মানে ইন্ডিকেটরটা কই ওই যে ওখানে আমি একটু খাওয়া মাত্র একটু খাইছি এখন তোমরা খাও এখন বাজে সন্ধ্যা 6টা মাগরিবের পর মাগরিবের পরে দেখি আপনার আপা রান্না করতেছে না আমি ওখানে তোমাদের জন্য একটা নাস্তা বানাচ্ছে তা আমি বলি এটা কি কেক নাকি না, পাউরুটি। এমন কেন কেকের মতন লাগে পাউরুটি হচ্ছে ওই যে 2 পিস মাছ দিয়ে একটা করে কাটছি টোস্ট হ্যাঁ আর এখানে চায়ের পানি ফুটে গেছে অলরেডি চা বানাও একটু সুন্দর করে হ্যাঁ সবই বানাচ্ছি আর ওই যে স্যুপ খাবে নাকি না সাইফানকে দিয়ে বিদায় নেয় সাইফান
সাইফান কোথায়? সাইফান এদিকে আসো, বিদায় নাও, বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বেবে শু। থ্যাংক ইউ। এই যে সাইফান যে সুন্দর করে বলতে পারে এটা প্রমাণ করে দিলাম, সবাই অনেকেই জানেই না। আর দেখেন ডেকোরেশন, মাস্টার শেফ জুনিয়র আমার ছেলে বার্গারকে কিভাবে ডেকোরেশন করলো, আমি তো অবাক হয়ে গেলাম। বস নাম্বার 1 ভাই, তোমার ভাইগনা কি বানাইলো দেখো, ডেকোরেশনটা দেখো, কি ডেকোরেশন করলো রে, একে সিম্পলি ফ্যান্টাস্টিক। খুবই জোস। কি সুন্দর। সবার রান্না দেখে তোমার ছেলে কি মাস্টার শেফ জুনিয়র হয়ে যাচ্ছে না? তোমার কি আজকে রান্না বান্না দেখে তোমারও মন চাচ্ছে নাকি? তোমার কি মনে হচ্ছে যে একটা মাস্টার শেফ সিনিয়র মনে হয়ে হচ্ছে যাবে? আমার মনে হচ্ছে, আমার মন আমার চাচ্ছে মনে যে হচ্ছে আমি, আজকে কিছু রান্না আমার মন চাচ্ছে আমি কিছু একটা করি। অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে, মনে হচ্ছে কিছু যদি করি ভালোই লাগে এরকম কিছু। You are my hero, you are my superstar. কে তোমার কাছে কোনটা বেটার দেখো তো, তুমি বলো এবার কোনটা বেটার লাগছে। তুমি এখন দুজন তো সবাই খাবা না, তোমরা দেখো আসতেছে আবার গন্তব্য। আমরা ঠিক বলছি না কি অবস্থা। তো জুসটা নিয়ে রাখো, সালাদটা সেটা খাবো। জুসটা তো তখনই শেষ হয়েছে। আর সালাদ তো জুস মানে কষি সব খাই নিছে। বললো জুসে হারে গেছি। হ্যাঁ তুই কিন্তু রান্নায় ফার্স্ট হয়েছিলি। ও জুসে খালি ক্রিয়েটিভিটি থাকলে সালাদটা খাবে। জুসে খালি যদি একটু ডিজাইন হালকা কিছু মিশাই দিই, কোনটা টেস্ট লাগতেছে? অবশ্যই অবশ্যই এটা টেস্ট বেশি। আচ্ছা সালাদ। এই শুধু জুসে হারিয়ে গেছে। হ্যাঁ, তোর সালাদ ভালো হয়েছে। কি রে তোমরাই সব খাওয়া নাকি? উপর বেস্ট হইছে জুস আর তোমার কাছে সালাদ। কোনটা ভালো লাগলো? ভালো আছে ওইটাই। যা বাস ভালো জুসে একটু কিছু করতেই ফার্স্ট হয়েছে। তো উপর সালাদটা খাই দাও। ল্যান্ডিং করবে। তবু জুস হচ্ছে একে। সালাদটা সুন্দর, অনেক সুন্দর। সালাদটার জন্য তো জিতে গেছে। এটা থেকে এটা সুন্দর। হ্যাঁ এটা থেকে। জুস আর সালাদের জন্য তুই আর আমার কাছে অন্য রোজটা ভালো লাগছে কোথায়, ঝালের কারণে, আবার ওদের কাছে ওইটা ভালো লাগছে। রুইন কই টেস্ট কর দেখ কি অবস্থা। আমি খাচ্ছি কিন্তু এটার ভিতরে দেখো ইয়ার কাঠি, ম্যাচের কাঠি যে চোখ বানাইছে। টেস্ট লাগছে কোনটা? তুই খাই দেখ। খাইছিলাম, ওই সালাদটাই ভালো লাগছে। আর এটার মধ্যে সালাদটা একদম কিন্তু এটার মধ্যে লবণটা বেশি হয়েছে। না স্বাদ হয়েছে তো। না লবণ আর মশলাটা বেশি হয়েছে। তবু তুই ওটা খাই দেখ। সারা মশলা দিছে তো এটাতে। হ্যাঁ তবু জিতে গেছে অন্য দিক দিয়ে। শাওন ভাই একটা টেস্ট করি। আমিও চাইছিলাম ওরকম ইয়া বানাইতে, কিন্তু কইছি অত টাইম হবে। ওই তো তোমার হাতে মেলা টাইম ছিল, মেলা টাইম ওর হাতে। মেলা নামছে, তুমি তো চুলা 5 মিনিট আরো হ্যাঁ তুমি তো চালাইছো আর শেষ তোমার রান্না তাড়াতাড়ি হয়েছে। ও মানে একটা আইটেম বেশি করছে, সালাদ করে ফেলাইছে, আবার তুমি এটা বুঝতে পারো নাই, একটু ভুল না, হয়েছে। আমরা তো সবসময় পাক করি না, এই জন্য চালাক আছে। আর কি ভেজাল। কি ও নুডলসটা হেভি স্বাদ হয়েছে। না তবুটা ভালো হয়েছে। তপুটা ভালো হয়েছে। তপু শুধু সালাদ আর জুস দিয়ে ফার্স্ট হয়েছে, নাহলে সাউন্ড ফার্স্ট হইতো। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.